বাঙালিদের স্টাইলের বিফ স্টেক খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু খুব বেশি মজা হয়। তো এর জন্য আমাদেরকে বিফ নিয়ে নিতে হবে। তো আমার বিফের সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে, কারণ আমার ভুলবশত আমি যে পিসগুলো রেখেছিলাম ওগুলো হয়নি। তো এভাবে ভালো করে একটু কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে একটু থেতিয়ে নিতে হবে, দেন একটা টিস্যু নিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে। তো এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, রোজমেরি, অরিগানো, গোলমরিচের গুঁড়ো, রসুন কুচি আর সামান্য পরিমাণ লবণ। এখন এগুলোকে ভালো মতো মিক্স করে নিতে হবে। দেন ভালো করে মাংসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। 1 ঘন্টার জন্য মেরিনেশনের জন্য রাখলে এনাফ। আমি উপর থেকে একটু লেবু রস দিয়ে দিয়েছি। 1 ঘন্টা রাখতে পারলে ভালো, তার বেশি রাখতে পারলে আরো বেশি ভালো। আর রান্না করার সাদা তেল, তার উপর একটু করে বাটার দিয়ে দিয়েছি। দেন এগুলো একটু গরম হলে জাস্ট ফ্রাই করে নিব, মিডিয়াম টু লো আঁচের মধ্যে ফ্রাই করে নিব ভালোভাবে। খুব বেশি জোরে আঁচ দিবেন না, তাহলে মাংসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, পরে বিফ স্টেক না হয়ে গরুর মাংস যে ভাজা আছে ওইটা হয়ে যাবে। তো সামান্য একটু পরিমাণ ঢেকে দিবেন যেন ভিতরে একটু সফট সফট হয়। এই যখন এটা ভাজবেন যে অ্যারোমাটা আসে, আলহামদুলিল্লাহ, মানে খেতেও খুব মজা, অ্যারোমাতে আপনার তৃপ্তি ভরে যাবে। তো আমি প্রায় মনে হয় 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিয়েছি এগুলো। লাস্ট পর্যায়ের ভাজা হচ্ছে, ঠিক এরকম হয়ে আসলে নামিয়ে নেবেন। আর এদিকে হচ্ছে আমি সর্টেড ভেজিটেবল রেডি করবো। সো সর্টেড ভেজিটেবলের আমার রেসিপিটা আলাদা করে দেওয়া থাকবে, ওইটা আর আমি রেসিপি দিচ্ছি না। আর এখানে হচ্ছে ম্যাশ পটেটো। তো ম্যাশ পটেটোর জন্য তো বেশি কিছু লাগে না, আলু, গোলমরিচ গুলো আর হচ্ছে বাটার। এটা হলে ম্যাশ পটেটোটা রেডি হয়ে যায়। এখন হচ্ছে পরিবেশনের পালা। আপনারা ঘরে যা কিছু আছে তাই দিয়ে কিন্তু খুব সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু একটা খুব ভালো, এটা ডিনারও খেতে পারেন, স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। দেখতে পাচ্ছেন আমার বিফটা কিন্তু খুব নরম হয়েছে, আমার খুব শক্ত হয় নাই, আবার খুব বেশি নরম হয় না, একদম পারফেক্ট হয়েছে। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। আপনারা সবাই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।